আল্লাহ তাআলা ওহী করলেন, শোনো হযরতে ইউসুফ, তুমি শোনো, যেই বান্দা একটা মানুষ তোমার সামান্য পবিত্রতা ঘোষণা করার কারণে তাকে তুমি এই পরিমাণ দান করেছো, তাহলে শোনো কাইফা আতাই, তাহলে আমার দান কেমন হবে। যেই ব্যক্তি সকালেও পড়েছে ফজরের পরে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, জোহরেও পড়লো সুবহানাল্লাহ, সেজদায় গিয়ে পড়লো সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে বললো সুবহান রাব্বিয়াল আযীম, সন্ধ্যায় বললো সুবহানাল্লাহ, ঘুমানোর সময়ও বললো সুবহানাল্লাহ, ফা কাইফা আতাই, আমার দান কেমন হবে জানো? কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়া বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকাবো। তাহলে সুবহানাল্লাহর তাসবিহ পড়ার দাম আছে না নাই বলেন? আল্লাহর পবিত্রতা ঘোষণা যদি আমি করতে পারি, রব্বুল আলামিন বলেন তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেই। আল্লাহ পাকের যে আয়াত, কোরআন কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করতেছিলাম, আমার তাওহীদি মুসলমান ভাই অন্তরের কান লাগায়া শোনা লাগবে। আমি তওবার বিষয়ে কথা বলতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নী আতুবু ইলাল্লাহ, আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি, আকসারা মিন 70 মাররাতান, 70 বারের বেশি আমি আল্লাহর কাছে তওবা করি। আচ্ছা বলেন তো রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ আছে কিনা? আছিল। আল্লাহ তাআলা নিজেই বললেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আলানাত। রাসূল আপনার জিন্দেগীর আগের গুনাহ, পরের গুনাহ, আপনার জিন্দেগীর যত অপ্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ সব আমি maaf করে দিলাম। কিন্তু রাসূল এতবার কেন তওবা করলেন? এতবার তওবা করে উম্মতকে শিখায়া গেছেন, যদি তুমি তওবা করতে পারো আমি তোমার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা ঠিক মতো করতে পারো, যদি তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারো, যে যেই গুনার মধ্যে আছেন আপনি, আমি কিন্তু অবশ্যই জানি আমি কোন গুনার মধ্যে লিপ্ত আছি, আমি শিরকের মধ্যে লিপ্ত আছি কিনা, আমি বিদআতের মধ্যে লিপ্ত আছি কিনা, আমার আকীদায় কোনো সমস্যা আছে কিনা, আমি তাওহীদের ক্ষেত্রে কাউকে শরীক করি কিনা, আমি তাওহীদ ফি আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নামের ক্ষেত্রে কাউকে শরীক করি কিনা, আমি কোনো ভাইয়ের জায়গা দখল করে আছি কিনা, আমি কারো অন্যায়ভাবে কোনো জমি ভোগ দখল করে আছি কিনা, এই চিন্তা চেতনা যখন কারো মধ্যে আসবে, যদি আল্লাহ তাআলার কাছে তওবা করা যায়, নিশ্চিত আল্লাহ তাআলা maaf করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উদউনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দোয়ার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আগফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আলানাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি আয়েশাকে maaf করে দেন, আল্লাহ আপনি আয়েশার জিন্দেগীর গুনাহ maaf করে দেন, তার পেছনের সামনের গুনাহ maaf করে দেন। ফাযহিকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন, হেসে রাসূলের কোলের উপরে শুয়ে পড়তেছেন, আবার কাত হয়ে পড়তেছেন। যখন দেখবেন অধিক খুশি আমরা হই, খুশি হওয়ার পর আমাদের অবস্থা এমন হয় একটু কাত হয়ে পড়ে, শুয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঠিক ওইভাবে বলতেছেন। তখন রাসূল কারীম বলতেছেন, লিমা যাহিকতা, কেন তুমি হাসতেছো? ওগো আয়েশা, লিমা যাহিকতি, কেন তুমি হাসতেছো? তখন বলল, রাসূল আপনি আমার গুনার ব্যাপারে, আমার গুনাহ মাপের ব্যাপারে আপনি আমার জন্য দোয়া করলেন, আমি হাসবো না। আপনার আমার গুনার ব্যাপারে আপনি দোয়া করেছেন,
আল্লাহ নিশ্চিত কবুল করে নিয়েছেন, কেন আমি খুশি হব না? তখন হযরত রাসূল কারীম বলতেছেন, তুমি শোনো, আমি প্রতিদিন আমি আল্লাহর রাসূল নিজেকে বলতেছেন, আমি তামাম পৃথিবীর মানুষের জন্য কতবার দোয়া করি তুমি জানোনি? আমি তামাম পৃথিবীর মানুষের জন্য কতবার দোয়া করি জানোনি? আমি প্রতিদিন খামসা মাররাতিন, আমি প্রতিদিন 5 বার আমার উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যখন আপনি পড়বেন, আপনি যদি আর রাহিকুল মাকতুম পড়েন, রাসূলের জিন্দেগির ইতিহাস পরিপূর্ণ সেখানে পেয়ে যাবেন। রাসূল প্রতিদিন উম্মতের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সহিহ বুখারীর বর্ণনা, ইয়া আবাতা ওয়া কারাবা, আব্বা আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে। রাসূল একবারে বেহুশ হচ্ছেন। 4 দিন আগে থেকে ঘটনা আপনি ইতিহাস পড়লে পেয়ে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইতেছেন, আবার হুঁশ হইতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত আছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া আবাতা ওয়া কারাবা, আব্বা আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে। তখন হযরতে মালাকুল মউত যখন আসে, মালাকুল মউত আসার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, রাসূল হযরত জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই, একজন ফেরেশতা নিয়ে এসেছি, মালাকুল মউত আজকে আপনার কাছে অনুমতি চেয়েছেন। পৃথিবীর কোন মানুষের কাছে অনুমতি চাওয়া হয় নাই, পৃথিবীর কোন মানুষের কাছে অনুমতি চাওয়ার জন্য বলাও হয় নাই। একমাত্র পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যিনি আপনার কাছে অনুমতি চাওয়া হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে রূহ কবজ করা হবে। তখন বললেন, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে রফিকে আলা, ঠিক এভাবেই হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, রফিকে আলার সাথে সাক্ষাৎ করার জন্য রাসূল প্রস্তুত হয়ে গেলেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হইতেছেন, আমি যেটা বোঝানোর জন্য ঘটনাটা আপনাদের শুনাইতেছি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হবেন, তখন আল্লাহ তাআলার রাসূল উম্মতের জন্য ভাবলেন, আহারে আমি তো প্রতিদিন 5 বার গুনাহ মাফের ব্যাপারে আমি রব্বুল আলামিন আল্লাহর রাসূল দোয়া করতাম, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তাহলে আমার উম্মতের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন রাসূলকে একটা ওহী পাঠানো হয়, এটাকে ওহীয়ে গায়রে মাতলু বলা হয়। তখন রাসূল বললেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আল্লাহ তাআলা তাকে ওহী করলেন, রাসূল আপনার উম্মতকে জানায়া দেন, যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উদিত হবে ততদিন পর্যন্ত তওবার দরজা আমি আল্লাহ তাআলা খোলা রাখবো। দলিল পাওয়া যায় সূরাতুন নিসা 110 নম্বর আয়াতের মধ্যে, আমি শুরুতে পড়েছিলাম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার तमाम মানুষ তোমরা একটু শুনে নাও, যদি তোমরা গুনাহ করতে করতে একটা প্রান্তে পৌঁছে যাও, যদি তোমরা শিরকের মধ্যে লিপ্ত হও, যদি তোমরা ভয়ঙ্কর কুফরের মধ্যে লিপ্ত হও, যদি তোমার মনে আসে আল্লাহ আমার তো গুনাহ করতে করতে জিন্দেগি শেষ করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ বলেন, এই কথা বলতে দেরি হয়, আমি রব্বুল আলামিন তার গুনাহ মাফ করতে দেরি করি না। এজন্য আমি আমার তাওহীদি মুসলমান ভাই আমি বলছি, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আমি একটা হাদিসের কথা বলছি, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ইখলাসের ফজিলতের ব্যাপারে, আমি এটা একটু মধ্যখান থেকে বোঝানোর জন্য বলতেছি, এটা আমার মূল উদ্দেশ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে, একবার সূরা ইখলাস পড়বে, কানা সুলুসুল কুরআন, এটা কোরআনের 10 পারা পড়লে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি আল্লাহ ওই বান্দার আমলনামায় দেয়া দেয়।
যদি 10 বার পড়ে, আল্লাহর রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেয়। একবার পড়লে কোরআনের 10 পারা পড়ার সব, 10 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। হযরতে ওমর বলতেছেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, যদি আমি আরো বেশি পড়ি, যদি আমি 20 বার পড়ি, যদি আমি 50 বার পড়ি, যদি আমি 1000 বার পড়ি, আল্লাহর রাসূল বললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি যদি বেশি এর থেকেও বেশি পড়ি, আল্লাহর রাসূল বললেন তুমি পড়তে 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 এক সময় ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আমার রব দিতে দিতে ক্লান্ত হবেন না। আপনি জিন্দেগি ভর যদি নফল নামাজ পড়েন, এমন কি হবে নাকি যে আল্লাহ লিখতে লিখতে ফেরেশতা কি হয়ে গেছে, আপনার ব্যস্ত হয়ে গেছে, ফেরেশতা ক্লান্ত হয়ে গেছে? জিন্দেগিতে এমন হবে না। আল্লাহর রাসূল বলেন তাসবিহ পড়তে 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 তুমি ক্লান্ত হয়ে যাবা এক সময়, কিন্তু আমার রব দিতে দিতে, দান করতে 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 আমার রবের ফেরেশতারা কখনো তারা বেহুশ হবে না, তারা কখনো ব্যস্ত হবে না, তারা কখনো শগলের ভিতরেও পড়ে যাবে না। এজন্য আমি বলি মুসলমান ভাই, এখনো সময় আছে, নিজের জিন্দেগি পরিবর্তন করো, সহিহ হাদিস অনুযায়ী জিন্দেগি চালাও, পবিত্র কোরআন অনুযায়ী জিন্দেগি চালাও, রাসূলের আদর্শকে জীবনের সাথে অপরিহার্য বিষয় বানায় নাও। ফজর থেকে শুরু করে আজকে আমি অনুরোধ করতেছি যারা এখানে উপস্থিত আছেন, আজকে যখন ঘুমোতে যাবেন একটু বালিশের সাথে মাথা লাগায়া 2টা মিনিট একটু চিন্তা করবেন, করবেননি বলেন? আমার কাছে একটু অদাবদ্ধ হতে হবে। আজকে ঘুমানোর সময় যদি মনে থাকে আমি 2টা মিনিট বালিশের সাথে মাথা লাগাবো, ফজরের সালাত থেকে শুরু করে যখন ইশার সালাত পড়ে বাড়ি আসলাম, এই সময়ের ভিতরে একটা দিনে কয়টা গুনাহ করলাম, কয়টা নেকের কাজ করলাম? আপনার তো তওবা মুখ থেকে আসে না, গুনাহ থেকে ফিরে আসতে তো মনে চায় না। কত বছর গুনার মধ্যে থাকবেন বলেন? আবু জেহেলের কথা আমি শুরুতে বলছিলাম, 64 বছর দুনিয়া ভোগ করেছে, 64 বছর কবরে শুয়ে আছে, 1450 বছর। আরো যে কত বছর থাকতে হবে আল্লাহই মালুম, আল্লাহ ভালো জানেন। এই জন্য জিন্দেগি কতটুকু ভোগ করবেন? শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যান, বিদআত মুক্ত আমল নিয়ে কবরে যান। আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে বুখারীর বর্ণনায় পাওয়া যায়, যখন নেককার কবরের মধ্যে রাখবে, তওবা করে গুনাহ মাফ করে কবরের ভিতরে ঢুকলেন, কবরের ভিতরে ঢোকার পর আল্লাহ তাআলার হাবিব বলেন এই জমিনটাকে প্রশস্ত বানায় দাও, ওয়াসি আরদি আরদাক, তার এই জমিন কবরের ভিতরের জায়গাটা তার জায়গাটা বড় লম্বা করে দাও, দীর্ঘ করে দাও, প্রশস্ত করে দাও। কতটুকু? ইলা আখিরিন নাজর, তার দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায় কবরটাকে অতদূর প্রশস্ত বানায়া দাও। আলবিসু মিনাল জান্নাহ আফরিসু মিনাল জান্নাহ নামকানাউমাতিল আরুস। সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তওবাকারী বান্দা গুনাহ মাফ করে যখন কবরের ভিতরে যায়, কবরের ভিতরে যাওয়ার পর ওই বান্দার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে শুনেন। যখন কবরে গেল, আপনি আমি তো মাত্র সাদা একটা পাতলা কাপড় দিয়া, কত টাকার দাম, অল্প হয়তো বেশি টাকা দাম দিয়ে একটা কাপড় কিনলেন, এই কাপড় পরে আমরা কবরে রেখে আসলাম। ওই বান্দার অবস্থা কেমন হবে যদি তওবাকারী বান্দা হতে পারে, যদি গুনাহমুক্ত জিন্দেগি করতে পারে, সুন্নাহওয়ালা জিন্দেগি যদি করতে পারি, কোরআনওয়ালা জিন্দেগি যদি আমি করতে পারি, বিদআত মুক্ত জিন্দেগি যদি আমি করতে পারি, আমার জন্য আশার বাণী আছে, আমার জন্য সুসংবাদ আছে। কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার ফেরেশতাকে আদেশ করা হবে আলবিসু মিনাল জান্নাহ, আরে আমার এই জান্নাতি বান্দার শরীরের ভিতরে কি পোশাক পরানো আছে? ফেরেশতারা বলবে সাদা কাপড়, দুনিয়ার কাপড় পরানো আছে। বলল খুলে ফেলো, আলবিসু মিনাল জান্নাহ, আরে জান্নাত থেকে পোশাক আনো, পোশাক আনে তাকে পরায়া দাও। আফরিসু মিনাল জান্নাহ, আরে ওর পিঠের নিচে কি রাইখা দিছে দুনিয়ার মানুষ? বলল কিছু দেয় নাই, শুধু মাটি আর মাটি। বলল ওটাকে পরিষ্কার করে দাও। আফরিসু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানা এনে বিছায়া দাও। তখন তাকে বলা হবে তুমি এখানে ঘুমায়া যাও। কেমনি ঘুমাবা? নামকানাউমাতিল আরুস,
দুলহা যেমন বাসর রাতে টেনশন বিহীন অবস্থায় ঘুমায়া যায়, ওই জান্নাতি মানুষটা, ওই তওবাকারী মানুষটা, ওই বিদআত মুক্ত মানুষটা, ওই শিরক মুক্ত মানুষটা কবরের ভিতরে শোয়ার সাথে সাথে এমন লম্বা ঘুম দিবে, যখন কিয়ামতের ময়দানে অনুফিকা ফিস সূর